এটা আবার ভণ্ড যারা অন্যদিকে ঘুরাবে, বলবে আমরা হু হু না কুকু যে করি এইটা এরকম ঘুরাই দিলে আবার হবে না। এটা যে কোন জিকির আমি বুঝাই দিতেছি, কারণ আমরা দেশে কোরআন হাদিস রে কত দিকে ঘুরাইন না যে মাস্টার আছে। একজন বলতেছে হাদিস শরীফে আছে এমন ভাবে জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। হাদিস শরীফে নাকি আছে এমন ভাবে জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। হাদিস কিন্তু এরকম না, চালাই দিছে এমনি আর কি, হাদিস কিন্তু এরকম না। আপনারা শুনছেন না এরকম কথা? না শুনছেননি? এমন ভাবে জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। তার মানে এমন ভাবে জিকির করতে হবে যেন মানুষ আমার পাগল কয়, এটাই বুঝায়। কিন্তু হাদিস শরীফটা বাস্তবে এরকম নয়। হাদিস শরীফটা মুসনাদ আহমদে এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ, বিশুদ্ধ সনদের হাদিস। প্রিয় নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলা মাজনুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, এত বেশি পরিমাণে জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে, যেন তাকে পাগল বলা হয়। এখানে নবীজি বলছে এত বেশি পরিমাণে জিকির করো, আকসিরু, বেশি পরিমাণে জিকির করো যেন লোকে তোমাকে পাগল মনে করে। আর এটাকে ঘুরাই আমাকে ভণ্ড সাহেবরা বানাইছে, এমন ভাবে জিকির করো যেন পাগল বলে। কোথায় নবীজি বলছে এত বেশি করে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে? বেশি জিকিরের কথা নবীজি বলছে, আর এটাকে ঘুরাইছে এমন ভাবে জিকির করো হেক্কুর হুক্কুর করো যেন লোকে তোমার পাগল বলে। কোন জায়গার দলিল নিয়ে কোন জায়গায় ঘুরাইছে? চাচার কবর এক জায়গা, চাচি কান্দে আর এক জায়গা। আসল বিষয়টা হলো হাদিস পড়লে হবে না, এটা বুঝতে হবে। মুহাক্কিক আলেম যারা, মুহাদ্দিস যারা, তাদের কাছ থেকে হাদিস বুঝে নিতে হবে। নাইলে তুমি ভাই